This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। পাঁচটা মানে পাঁচ কথার পাঁচ কথা মানে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো ঝাড়াই বাছাই করে আপনাদের সামনে নিয়ে এসেছি। তবে সেই খবরগুলো আরো গুরুত্ব সহকারে দেখব, তার কারণ বেশ কিছু লেটেস্ট আপডেট রয়েছে এবং আপনাদের মনে সেই সমস্ত ঘটনা নিয়ে যা যা প্রশ্ন, সে প্রশ্নের উত্তর আজকে পাঁচ কথায় খোঁজার চেষ্টা করব। তবে মূলত দুটো বিষয় আজকে পাঁচ কথার মূল ফোকাস। এবার আসি নিউটনের কথায়। নিউটন দাস, সম্প্রতি তার নাম আপনারা বারবার শুনেছেন। এপারে জেল খেটেছিল, সেই জেল খাটা বাংলাদেশি নিউটন দাসকে ছাড়াতে গিয়েছিলেন সুন্দরবনে তৃণমূল কংগ্রেস নেতা। ছবি ভাইরাল হয়েছে, আর বুঝতেই পারছেন এই ছবি ভাইরাল হলেই শোরগোল যেভাবে পড়ে যায়, ঠিক তাই হয়েছে। নিউটনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগের অভিযোগে দলে একটা আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে এবং সেই বিভাজন কিন্তু স্পষ্ট। তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবনের সাংগঠনিক জেলা সভাপতি, যার নাম দেবাশিস দাস, এবং দেবাশিসের স্ত্রী পঞ্চায়েত প্রধান দীপ্তি দাস, তাদের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন কাকদ্বীপের তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য। আসুন এই আড়াআড়ি বিভাজনটা, অভিযোগ পাল্টা অভিযোগ একবার দেখি। বাংলাদেশের ছাত্রনেতা, কোটা আন্দোলনের মুখ নিউটন দাস কাকদ্বীপের ভোটার। টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম তোলা, তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগে আগেই সরব হয়েছে বিজেপি। এবার নিউটন প্রসঙ্গে দলেরই এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক আরেক তৃণমূলের নেতা। কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব দাসের অভিযোগ, বাংলাদেশি নাগরিক নিউটন দাস তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস দাসের ছায়া সঙ্গী। অভিযোগ, একসময় দেবাশিস দাস নিউটনকে জামিন করানোর জন্য বনগাঁয় গিয়েছিলেন। 2021 সালের অক্টোবরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার পথে গ্রেফতার হয়েছিলেন নিউটন। বাংলাদেশি নাগরিকের কাছে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড পেতেই পুলিশ নিউটনকে গ্রেফতার করে। প্রায় 3 মাস জেল খাটার পর ছাড়া পান নিউটন। পরবর্তীকালে জামিন পেয়ে নিউটন ফের কাকদ্বীপে চলে আসেন। অভিযোগ, দেবাশিস দাস নিউটন ও এক পার্টনার নিয়ে শুরু করেন রেস্তোরাঁর ব্যবসা। দেবাশিস দাসের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, সেইভাবে সে তখন ছাত্র যুবর সুন্দরবন সাংগঠনিক জেলা ছাত্র যুবর নেতা ছিল, সেইভাবে সে তাকে ডেকে নিয়ে আসতো, তার সঙ্গে মিটিং মিছিলে অ্যাটেন্ড করাতো। জেল থেকে ছাড়া পাওয়ার পর উনি কাকদ্বীপে আসে। রেস্টুরেন্ট খুলেছিল, পুজোর সময় ওপেনিং হয়েছিল, গত বছরের আগের বছর ওপেন হয়েছিল, তারপরে 6-7 মাস ছিল, কি একটু বেশি ছিল হয়তো, তারপরে তো উঠে চলে গেছে। এ বিষয়ে জানতে TV9 বাংলার প্রতিনিধি যোগাযোগ করেন টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গে। তার দাবি, যদি কোনো কিছু প্রমাণ থাকে ছাড়িয়ে এনে থাকি, তাও ওকে আমার নামে থানায় কেস করতে বলুন। এগুলো নিয়ে অনেক কিছু বলবো, ওগুলো আমি গায়ে মাখি না। বিপ্লব দাসের আরও অভিযোগ, দেবাশিসের বাবা মা, তার স্ত্রী রামকৃষ্ণ পঞ্চায়েতের প্রধান দীপ্তি দাসও নাকি বাংলাদেশি। আজকে যে দেবাশিস দাস বলছে ছাত্র যুবর যে নেতা, তার বাবা মা কিন্তু প্রপার বাংলাদেশি, তার স্ত্রীও কিন্তু বাংলাদেশি, সেও কিন্তু একজন পদাধিকার, একটা অঞ্চলের প্রধান। সব অভিযোগ অস্বীকার টিএমসিপি নেতা দেবাশিস দাসের। আমি যদি বাংলাদেশি হয়ে থাকি, তাহলে আমার তো দেখাবে কোথাও আমার বাংলাদেশে যোগসাযোগ আছে। আমার জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে, আমার মায়ের জন্ম এখানে, আমার স্ত্রীর জন্ম এখানে, আমার স্ত্রীর মায়ের জন্ম মেদিনীপুরে, তার গ্রামের বাড়ি আছে, তার বাবার জন্ম এখানে। কোথা থেকে কে বাংলাদেশি খুঁজে বের করছে? ওরা চিহ্নিতকরণ করছে বাংলাদেশি কে। আমাদের বিধায়ক সাহেব তো কেস করেছেন, সেরকমভাবে আমার নামে একটা কেস করতে বলুন কাউকে। যাকে ঘিরে এত শোরগোল, সেই নিউটন দাস সব অভিযোগে অস্বীকার করেছেন। তিনি এখন বাংলাদেশে আছেন। ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। নিউটন দাসকে নিয়ে তৃণমূলের অন্দরের কোন দল প্রকাশ্যে আসায় সেটাকে হাতিয়ার করে ময়দানে বিজেপি। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব গেরুয়া শিবির, তদন্তের দাবি তুলেছেন তারা। এখানে শুধু দেবাশিস দাস একা আর তৃণমূল বাকি সবাই সৎ, তারা অন্য কোনো এই রকম বিষয়ে জড়িত নয়। বিষয়টা এরকম নয়, তৃণমূলের ছোট বড় মেজো সমস্ত নেতারাই এই কাণ্ডের সঙ্গে জড়িত। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ারে বসেছিলেন বাংলাদেশি নাগরিক নাসিয়া শেখ ওরফে লাভলি খাতুন। নিজের নাম ভারিয়ে আসল পিতৃ পরিচয় গোপন করে এলাকার একজন বাসিন্দাকে বাবা সাজিয়ে ভারতীয় হওয়ার চেষ্টা করেছিলেন তৃণমূলের লাভলি।
পরে তদন্তে বাংলাদেশে প্রমাণিত হওয়ায় তার প্রধান পদ খারিজ হয়ে যায়। এবার শ্রী শ্রী রামকৃষ্ণ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগ তোলেন শাসক দলেরই এক নেতা। স্বাভাবিকভাবেই নিউটন বিতর্কে প্রশ্ন উঠে গেল, তাহলে কি তৃণমূলে আরও একজন লাভলি খাতুন আছেন? শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। 2026 সালে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সরকার গড়বে বিজেপি। মাদুরাইয়ে দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়ে এমনই হুঙ্কার দিলেন অমিত শাহ। এর আগে কলকাতার সভা থেকেও রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার দক্ষিণের রাজ্যে গিয়েও বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে সরানোর বার্তা দিলেন অমিত শাহ। 2026 में दिल्ली में सरकार बनी, 26 में तमिलनाडु की बारी है। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही। আর অমিত শাহর এই ভোকাল টনিকে বঙ্গ বিজেপি বেশ চাঙ্গা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুর বিজেপির রাজ্য সভাপতির কণ্ঠেও শোনা যাচ্ছে। 26-এ বাংলায় বিজেপি সরকার তৈরি হবে, শুধু বাংলা নয় গোটা দেশের জন্য সেটা জরুরি, না হলে জনবিন্যাস পাল্টে গোটা দেশের সর্বনাশ হবে, মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। এবার 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে, এবং হওয়াটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতবর্ষের জন্য জরুরি। নচেত এই ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, পশ্চিমবঙ্গ তো যাবে রসাতলে, অলরেডি যেতে শুরু করে দিয়েছে, ভারতবর্ষেও ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার যে চক্রান্ত চলছে সেটা বন্ধ হবে। অন্যান্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপি করে বিজেপি জিতেছে, কিন্তু বাংলায় বিজেপির ষড়যন্ত্র খাটবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ষড়যন্ত্র ধরে ফেলেছেন। 2026 কেন, 2046-এও বাংলায় বিজেপি জিততে পারবে না। ঠিক এভাবেই পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। ভোটার লিস্ট কারচুপি করে তারা জিতেছেন, এটা তো আজকে সামনে এসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন। আজকে তারা জাগ্গে বলে তারা পেছু হটেছেন ইলেকশন কমিশন। ভারতবর্ষের অন্য জায়গায় যাই হোক না কেন, পশ্চিমবঙ্গে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। এটা কান খুলে যেন অমিত শাহ শুনে নেন, গাঁট বেঁধে শুনে নেন, মনে রেখে দেন। আজকে যেটা বলছেন সেটাই আমি বলছি, অমিত শাহ কান খুলে শুনে নিন, গাঁট বেঁধে নিন, মনে রেখে দিন যে পশ্চিমবঙ্গে তাদের কোনো জায়গা হবে না। এবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী। সব্যসাচী দত্ত তৃণমূলের বারাসত জেলা সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন। তৃণমূলের রাজ্য সংগঠনের সহ সভাপতি সদ্য কংগ্রেস ছেড়ে আসা শঙ্কর মালাকার। আরো কিছু আপডেট আমার সহকর্মী সৌরভ গুহর কাছে রয়েছে। সৌরভ, শোনা যাচ্ছে? যে দক্ষিণবঙ্গে যে পরিবারটি মুসলিম বাঙালি মুসলিমদের মধ্যে একটা গভীর রেখাপাত করে, সেই হুগলির ফুরফুরা শরীফ, সেই ফুরফুরা শরীফে কিন্তু এবার পা রাখলো তৃণমূল কংগ্রেস। সেখানে আমরা দেখতে পাচ্ছি কাসেম সিদ্দিকী পীরজাদা। সেই কাসেম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসের সংগঠনের সাধারণ সম্পাদক করা হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসক দলের সাধারণ সম্পাদক হলেন পীরজাদা কাসেম সিদ্দিকী, যিনি নওশাদ সিদ্দিকীর সম্পর্কে ভাই হন। অর্থাৎ কোথাও নওশাদ এবং আব্বাসের পাল্টা একটা নাম কিন্তু একেবারে ওই পরিবার থেকেই তুলে আনলো তৃণমূল কংগ্রেস। এটা ভোটের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সাংগঠনিকভাবে গুরুত্ব পেলেন সব্যসাচী দত্ত এবং সদ্য কংগ্রেস ছেড়ে আসা শঙ্কর মালাকারকেও, তাকেও কিন্তু রাজ্য সংগঠনের সহসভাপতি করা হলো। তবে ফুরফুরা শরীফ খুব গুরুত্বপূর্ণ এই ভোটের নিরিখে। চৌধুরী, নিঃসন্দেহে ধন্যবাদ সৌরভ। অন্যদিকে আখড়া সন্তোষপুরের নাবালক, নির্যাতিত নাবালক 10 দিন পার হয়ে গিয়েছে, এখনো তার কোনো রকম খোঁজ পুলিশ দিতে পারেনি। ফলে পুলিশের ভূমিকায় ক্ষোভ যে উঠবে এটা খুব স্বাভাবিক। সেই পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। রবীন্দ্রনগর থানায় অগ্নিমিত্রা পালের নেতৃত্বে সে বিক্ষোভ, রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভ আসলে এটা একটা প্রশ্ন তুলছেন তারা সদল বলে, যে পুলিশ কি করছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। 10 দিন হয়ে গেল আখড়া সন্তোষপুরে নির্যাতিত নাবালক
তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। মূল অভিযুক্ত শাহিন শাহ সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরা চলছে। তাদের জেরায় বেশ কিছু বয়ান উঠে এসেছে, যার মধ্যে আবার অসঙ্গতিও রয়েছে। কিন্তু 10 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ওই নির্যাতিত নাবালক কোথায় সেইটা পুলিশ খুঁজে বার করতে পারেনি। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে, এটা খুবই স্বাভাবিক। 10 দিন ধৈর্যের সীমা পেরিয়ে গিয়েছে, ফলে বিজেপির তরফ থেকে এই মুহূর্তে পথে বসেছেন তারা। পথে নেমে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, রাস্তায় বসে। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি। দোকানের সামনে মোটরবাইক রাখা নিয়ে বচসা, মোটরবাইক সরাতে বলায় 2 ভাইকে এলোপাথারি ছুরির কোপ। ভাবুন একবার, মালদার চাঁচলে ভর দুপুরে এই ঘটনা ঘটেছে। অনেকেই এই ঘটনার সাক্ষী হয়েছেন। সামান্য বাইক রাখাকে কেন্দ্র করে, মোটরবাইক রাখাকে কেন্দ্র করে ছুরি চালিয়ে দিলেন কেউ বা কারা। স্থানীয় যুবক আলিমুদ্দিনের বিরুদ্ধে দোকানের সামনে বাইক রাখার অভিযোগ ছিল। প্রতিবাদ করলে ছুরি নিয়ে ওই দোকানদারের ওপর হামলা। ভাইকে বাঁচাতে এসে আক্রান্ত দাদাও। আশঙ্কাজনক অবস্থায় এই দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আলিমুদ্দিনকে পুলিশ আটক করেছে। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH